হ্যালো, আসসালামু আলাইকুম। চতুর্থ পাড়া শুরু করব। আল্লাহ অবশ্যই তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ অভাবগ্রস্ত ও আমরা অভাবমুক্ত। তারা যা বলেছে তা এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করার বিষয়ে আমি লিখে রাখবো এবং বলবো, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো, এই তোমাদের হস্তে যা পূর্বে পাঠিয়েছে, অর্থাৎ তোমাদের কৃতকর্মের ফল। এবং নিশ্চয়ই আল্লাহ দাসদের প্রতি অত্যাচারী নন, যারা বলে আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন যে আমরা যেন কোনো রসুলের প্রতি বিশ্বাস স্থাপন না করি যতক্ষণ পর্যন্ত সে এমন কোরবানি না করবে যা অগ্নিগ্রাস করবে। হে মুহাম্মদ, তাদের তুমি বলো, আমরা পূর্বে অনেক রসুল স্পষ্ট নিদর্শন সহ এবং তোমরা যা বলছো তা সহ তোমাদের নিকট এসেছিল। যদি তোমরা সত্যবাদী হও তবে কোনো তাদের হত্যা করেছিলে কেন? তাদের হত্যা করেছিলে তারা যদি তোমার উপর মিথ্যা আরোপ করে। তোমার পূর্বে যেসব রসুল স্পষ্ট নিদর্শন অবতীর্ণ গ্রন্থসমূহ এবং দীপ্তিমান কিতাবসমূহ এসেছিল, তাদের উপরও তো মিথ্যা আরোপিত হয়েছিল। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। জীব মরণশীল। কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে, যাকে আগুন দোজখ থেকে দূরে রাখা হবে, এবং যে বেহেশতে প্রবেশ লাভ করবে সেই সফল কাম। এবং পার্থিব জীবন ছলনাময়, ভোগ ব্যতীত কিছুই নয়। হে বিশ্বাসীগণ, নিশ্চয়ই তোমাদের ধৈর্য ও জীবন সম্বন্ধে পরীক্ষা করা হবে। তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং অংশীবাদীদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং সাবধান হয়ে চলো তবে তা হবে কর্মেই দৃঢ় সংকল্প। স্মরণ করো যাদের কিতাব দেওয়া হয়েছিল, আল্লাহ তাদের প্রতিশ্রুতি নিয়েছিল, তোমরা তা কিতাব স্পষ্টভাবেই মানুষের কাছে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। তারপরও তারা তা পৃষ্ঠের পিছনে নিক্ষেপ করে, আগ্রহ করে ও স্বল্প মূল্য বিক্রয় করে। সুতরাং তারা যা ক্রয় করে তা কত নিকৃষ্ট। যারা নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং যা নিজেরা করেনি এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালোবাসে, তারা শাস্তি থেকে মুক্তি পাবে, এরূপ তুমি কখনো মনে করো না। তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। আকাশ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহের। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমিন।